উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের ৮ জেলা। বানের পানিতে তলিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এমন পরিস্থিতিতে বাতিল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি। বিপদসীমার উপরে রয়েছে ৭ নদীর পানি। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীরক্ষা বাঁধের ৩০টি পয়েন্ট ধসে গেছে। ১২ দিন আগে ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী বাঁধের ২৬টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। কদিন না যেতেই একই বাঁধে ফের ৪টি অংশ ভেঙে পড়লে তলিয়ে যায় ২ উপজেলার ৮০টি গ্রাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবেছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ার ৩৪টি বেশি গ্রাম। হবিগঞ্জে খোয়াই নদীর বেড়ে জালালাবাদ এলাকার বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মৌলভীবাজারে মনু ও ধোলাই নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনা ও নৌবাহিনী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক, যেমনটি বলছিলাম যে ফেনী সহ দেশের কয়েকটি জেলায় ভয়ঙ্কর হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি। বাতিল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীতে রয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স এবং খাগড়াছড়িতে রয়েছেন আরেক সহকর্মী নুরুচ্ছাফা মানিক। আমরা শুরুতেই ফেনীর পরিস্থিতি জানতে আশিকিন প্রিন্সের কাছে যাই। প্রিন্স, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই এলাকার নিচু এলাকা এবং বন্যার এলাকা চলে গেছে, কিন্তু জানিয়ে রাখছি যে এখানে যে স্থানীয় যারা রয়েছে তারা বলছেন অতি বর্ষণ এবং উজানের ঢলের কারণেই মূলত ফেনী জেলায় এবারে এরকম বন্যা হয়েছে এবং তারা বলছেন যে নিকট অতীতে তারা এরকম বন্যার পরিস্থিতির সম্মুখীন হননি। এবং আমি এই যে জায়গাটিতে রয়েছে সেটি কিন্তু একেবারে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়েটাও কিন্তু একেবারে বন্যা পানিতে তলিয়ে গেছে। ফলে এইসব এলাকায় যারা বসবাস করছেন তারা একটি ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেকে তাদের এলাকা ছেড়ে উঁচু এলাকাতে আসতে পারছেন না, এবং আপনি দেখতে পাচ্ছেন যে শিশু, নারী, বৃদ্ধ সবাই অথবা ছাগলনাই এলাকা, এইসব এলাকাতে যেমন পরশুরাম অথবা ছাগলনাই এলাকা, এইসব এলাকাতে কিন্তু একেবারে পানি নিমজ্জিত হয়ে গেছে। ফলে ওইসব এলাকায় যারা বসবাস করছেন তারা চেষ্টা করছেন যারা বন্যা কবলিত, ফলে সেনাবাহিনী নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায়, সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। ফারুক, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে ফেনী জেলা রয়েছে, নোয়াখালী রয়েছে, মৌলভীবাজার, চট্টগ্রাম জেলা রয়েছে, এবং একই সঙ্গে যে ৭টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। যারা এখানকার যে স্থানীয় রয়েছেন ফেনী শহরে তারা বলছেন যে এই যে অতিবৃষ্টি হচ্ছে সেটা যেমন একটি কারণ, একই সঙ্গে ফেনীর পাশে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য রয়েছে, তারপরে একই সঙ্গে জেলা সহ নোয়াখালী, কুমিল্লা এলাকাতে প্রবেশ করছে। ফলে মানুষ কিন্তু শুনছিলাম যে ফেনীর পরিস্থিতি আশিকিন প্রিন্সের কাছ থেকে। এই মুহূর্তে আমরা খাগড়াছড়ি পরিস্থিতি জানতে নুরুচ্ছাফা মানিকের কাছে চলে যাচ্ছি। মানিক, খাগড়াছড়িতে আজ ভোররাত থেকে কিন্তু পানি বাড়তে শুরু করেছে টেঙ্গি, মাইনি এবং ফেনী নদীর পানি। এর ফলে কিন্তু ৫ উপজেলায় প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের মুসলিমপাড়া এলাকায়। সেই মুসলিমপাড়া এলাকায় কিন্তু আজকে ভোর থেকে কিন্তু পানি কিন্তু বাড়তে শুরু করছে। টেঙ্গি নদীর লাগোয়া এই গ্রামে কিন্তু গতকাল পরশুদিনও পানি ছিল, সেই পানি কিন্তু এতটা ভয়াবহ ছিল না। এবং আজকে আমরা ১ ঘন্টা ধরে কিন্তু দেখছি, আমরা ১ ঘন্টা ধরে দেখার চেষ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। তো আমরা দেখেছি পানি কিন্তু প্রায় ১ ঘন্টার ব্যবধানে প্রায় ২ ফুটের মধ্যে পানি বেড়েছে, এবং খাগড়াছড়ি শহরের একদম গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। এবং খাগড়াছড়ি বাস স্ট্যান্ড, ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তরও কিন্তু পানি ঢুকে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু অবনতির দিকে গেছে, এবং যে পাহাড়ি ডল, সেই পাহাড়ি ডল এবং পাশাপাশি যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণে কিন্তু অব্যাহত রয়েছে। এর ফলে কিন্তু ধারণা করা হচ্ছে যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি ২০১৭ সালে সবচেয়ে যে বন্যা পরিস্থিতি ছিল খাগড়াছড়িতে, সেই সময়ের বন্যা পরিস্থিতি
পরিস্থিতিকে রেকর্ড ভাঙবে বলে ধারণা করছে এখানকার স্থানীয়রা। এবং স্থানীয়রা কিন্তু অনেকেই যারা সকাল থেকে বসত বাড়িতে অবস্থান করছেন তারা কিন্তু অনেকে এখন আটকা পড়েছেন। তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীর কিন্তু তৎপরতা আমরা দেখেছি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান করা হচ্ছে। আর আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতো আমরা গত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টির রেকর্ড আমরা পেয়েছি, যেটি গতকাল ছিল 36 মিলিমিটার, অর্থাৎ 3 গুণ বেশি বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় খাগড়াছড়ি জেলায়। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে রেড ক্রিসেন্টের একটি উদ্ধারকারী অভিযানকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু উদ্ধার অভিযানে মুসলিম পাড়ার এলাকায় যাচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে রয়েছে। ফারুক, মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনী এবং খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।